আজকের সাম্প্রতিক বিষয়াবলী তারিখ 4 আগস্ট 2026। প্রথমে বাংলাদেশ বিষয়াবলী। সরকারের সাম্প্রতিক তথ্য অনুযায়ী 2027 সালে 25শে মে পর্যন্ত সব সরকারি দপ্তরে কোন বিশিষ্ট ব্যক্তির জন্মশতবার্ষিকী উপলক্ষে নির্ধারিত লোগো ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে? সঠিক উত্তর কাজী নজরুল ইসলাম। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মশতবার্ষিকী উদযাপন সামনে রেখে 2027 সালে 25শে মে সকল স্বাক্ষরিত চিঠিপত্রে নির্দিষ্ট লোগো ব্যবহারের নির্দেশ জারি করা হয়েছে। 2026 সালে 4 আগস্ট সরকারি তথ্য বিবরণী অনুসারে 5 আগস্ট দেশব্যাপী প্রথমবারের মতো কোন দিবসটি অফিসিয়ালি আর রাষ্ট্রীয়ভাবে কর্মসূচির মাধ্যমে পালনের ঘোষণা দেওয়া হয়েছে? জুলাই গণঅভ্যুত্থান দিবস 2026। 2024 সালে 5 আগস্ট ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের স্মৃতি ও শহীদদের স্মরণে ও আগস্ট সরকারি তথ্য বিবরণীতে 5 আগস্টকে রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘোষণা পালনের বিস্তারিত কর্মসূচি ঘোষণা করা হয়েছে। চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা ও হসপিটাল ম্যানেজমেন্ট মান বাড়ানোর জন্য ঢাকার সাভারে দ্রুত কোন সরকারি প্রতিষ্ঠানটি চালু করার ঘোষণা দেওয়া হয়েছে? সঠিক উত্তর হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট। স্বাস্থ্য প্রতিমন্ত্রী তথ্য মতে চিকিৎসকদের চিকিৎসা সেবার পাশাপাশি প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধিতে সাভারে প্রস্তুত করা হচ্ছে এটি। সম্প্রতি 4 আগস্ট 2026 ঢাকা সফররত কোন দেশের উপরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের সরকারি কর্মকর্তাদের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন? সঠিক উত্তর সৌদি আরব। সৌদি আরবের পররাষ্ট্র বিষয়ক উপমন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়ালিদ এল থুরজি 2 দিনের অফিসিয়াল সফরে ঢাকায় এসে বাংলাদেশ সরকারের নীতি নির্ধারকের সাথে বৈঠক করেছেন। বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে জ্বালানি সহযোগিতা বাড়াতে মিয়ানমার থেকে কোন মাধ্যমে গ্যাস আমদানির সরকারি প্রস্তাব দেওয়া হয়েছে? সঠিক উত্তর পাইপলাইন। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীর সাথে মিয়ানমারের রাষ্ট্রদূতের অফিসিয়াল সাক্ষাতে বাংলাদেশি এই প্রস্তাব দেওয়া হয়। এবার আন্তর্জাতিক বিষয়াবলী। 4 আগস্ট 2026 জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞদের প্রকাশিত চিঠি অনুযায়ী কোন দেশে অবস্থানরত শিখ অধিকার মন্দির সিং এর জীবন রক্ষায় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে? সঠিক উত্তর কানাডা। জাতিসংঘের 5 জন সাথী মানবাধিকার বিশেষজ্ঞ কানাডার বসবাসরত শিখ কর্মী মন্দির সিং ও বিদেশি হুমকি ও প্রাণী ঝুঁকি থাকায় কানাডায় এই নিরাপত্তার আহ্বান জানানো হয়েছে। 4 আগস্ট 2026 আন্তর্জাতিক সংবাদ অনুযায়ী রাশিয়ার কোন অঞ্চলে মস্কোর উপকণ্ঠে ড্রোন হামলা, শিল্পায়ন ও গুদামে অগ্নিকাণ্ড এবং 5 জন নিহত হয়েছে? সঠিক উত্তর চেখভ মিউনিসিপ্যাল ডিস্ট্রিক্ট। মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রো ডুরবিন টেলিগ্রাম নিশ্চিত করেছেন যে মস্কোতে এই ঘটনা ঘটেছে। সম্প্রতি আন্তর্জাতিক ভূ-রাজনৈতিক ও সামরিক সংঘর্ষের তথ্য অনুযায়ী 4 আগস্ট পশ্চিম লিবিয়ার কোন দুটি সশস্ত্র গোষ্ঠীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন? সঠিক উত্তর অ্যান্টি সিকিউরিটি থ্রেড এজেন্সি ও 103তম ব্যাটালিয়ন। এই ঘটনাটি ঘটেছে এই দুইটি পক্ষের মধ্যে অ্যান্টি সিকিউরিটি এবং এজেন্সি ও 103তম ব্যাটালিয়নের সঙ্গে। 4 আগস্ট 2026 বৈশ্বিক জলবায়ু পূর্বাভাসে জাতিসংঘের কোন সংস্থাটি আগামী মাস থেকে তীব্র এল নিনো জলবায়ু প্যাটার্ন শুরুর সতর্কতা জারি করেছে? সঠিক উত্তর বিশ্ব আবহাওয়া সংস্থা WMO। জাতিসংঘের আবহাওয়া বিশেষায়িত সংস্থা WMO বিশ্বজুড়ে তাপমাত্রা নিয়ন্ত্রণ বৃষ্টিপাতের মাস থেকে এল নিনোর তীব্রতা বাড়ার আনুষ্ঠানিক নোটিশ দিয়েছে। আন্তর্জাতিক সমুদ্র বাণিজ্য সংকটের তথ্য অনুযায়ী হরমুজ প্রণালী বা স্ট্রেট অফ হরমুজ নিরাপদ করতে এবং সাময়িক নৌপথ চালুর বিষয়ে ইরান বর্তমানে কোন দেশের সাথে মধ্যস্থতা বা দ্বিপাক্ষিক আলোচনা চালাচ্ছে? সঠিক উত্তর ওমান। ওমানের সাথে চালাচ্ছে।